নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা মাছের রেসিপি নিয়ে। আজকে কিন্তু কাতলা মাছের পেটি দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। যারা মাছ তারা কিন্তু এই রেসিপিটা একবার বানালে কিন্তু মাছ খান না যারা, তারাও খাবেন, আর যারা মাছ ভালোবাসেন তারাও খাবেন। আমি এখানে 4 পিস পেটি মাছ নিয়েছি। এখানে কাতলা মাছের পেটি দিয়েও আপনারা করতে পারেন, আর চাইলে রুই মাছের পেটি দিয়েও করতে পারেন। আমি কাতলা মাছের পেটি দিয়ে মাছের রেসিপিটা দেখাচ্ছি। কাতলা মাছের পেটিটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের মতো। তারপর 10-15 মিনিট পর আমি একটু কড়াইতে তেলটা একটু বেশি দিয়ে মাছগুলোকে বেশ সুন্দর লালচে লালচে করে আমি ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত লালচে ব্রাউন কালার না আসছে ততক্ষণ পর্যন্ত মাছগুলোকে একটু ভেজে নেব ভালো করে। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর মাছগুলো দেখো লালচে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি একটু আদা, আর 8 কোয়া মতো রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দেবো আমি 2খানা টমেটো। যেহেতু আমি এতে টক দই দেবো না, তাই আমি টমেটোটা একটু বেশি দিয়েছি। কড়াইতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আচ্ছা, মাছের তেলের মধ্যে আমি কিন্তু করছি না, আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আমি এখানে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেবো। কিন্তু প্রত্যেকটা রান্না আমি কিন্তু পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নিই, কারণ টেস্টটা খুব ভালো হয়। তার মধ্যে এবার যখন পেঁয়াজটা কালারটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, তখন আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে তো সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ চলে না যাচ্ছে, কাঁচা মশলার গন্ধ। এবার তার উপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ যেরকম পরিমাণ মতো লাগবেন সেরকম পরিমাণ মতো দিয়ে দেবো। আর সামান্য একটু চিনি, আমি তরকারিতে একটু সামান্য চিনি ব্যবহার করি। কেন বলুন তো? চিনিটা একটু ব্যবহার করলে না তরকারির টেস্টটা খুব ভালো হয়। আর এবার আমি জলটা তো আমি স্কিপ করে গেছি, আমি অল্প মশলার যে জলটা সেই জলটাই দিয়েছি, বেশি কিন্তু জল দিইনি। আর গ্রেভিটা হবে কিন্তু একদম ঘন। আর যেহেতু ঘন কেন হবে, মাছের গায়ে গ্রেভিটা পুরো লেগে থাকবে, ওই জন্য আমি অল্প পরিমাণ জল দিয়েছি। দেখুন গ্রেভিটা নাড়তে নাড়তে বেশ সুন্দর, গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে এসছে। তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য হালকা আঁচে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর তার মধ্যেও গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে, আরও কমে যাবে, আর মাছগুলোর গায়ে সুন্দরভাবে গ্রেভিটা লেগে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখুন একদম গ্রেভিটা কমে গেছে। একটু গ্রেভি গ্রেভি না থাকলে ভালো লাগবে না, একটু গ্রেভি গ্রেভি থাকছে। আর তার উপর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। যেহেতু শীতকাল, একটু ধনে পাতা দিচ্ছি। শীতকাল না থাকলেও ধনে পাতা তো এখন সবসময় পাওয়া যায়। একটু যখন ধনে পাতা দিচ্ছি তখন আমি আর গরম মশলাটা দিচ্ছি না। যদি আমি ধনে পাতা না দিতাম তাহলে একটু গরম মশলা দিয়ে দিতাম। আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে ভুলো না, একটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।